আমার প্রিয় ভাগ্নের সাথে এ কি হলো? ছোট মালিক আর নেই, উনি আমাদের ছেড়ে চলে গেছেন। আমাদের রাজবাবুর নন্দিনীর প্রতি টান তো সবাই জানে, তাই না? আরে এই সব কিছুতে রাজবাবুর কোনো দোষ নেই, আর এই সব কিছু নন্দিনীর জন্যই হয়েছে। প্রণাম গুরুদেব। তুমি আমাকে স্মরণ করেছিলে? হ্যাঁ গুরুদেব। একদিকে আনন্দ ঠাকুরের রাগ বেড়েই চলেছে, অন্যদিকে রাজ তার সর্পশক্তি নিয়ন্ত্রণ করার ক্ষমতা এখনো অর্জন করতে পারেনি। এরকম সময় ভয় তো লেগেই থাকে, যেন ওর শক্তি সবার সামনে না চলে আসে। আর যদি এরকম হয় তাহলে আপনি জানেন যে আনন্দ ঠাকুর ওকে কিছুতেই ছাড়বে না। চিন্তা করো না শিবানী, আমি এখনই তোমাকে উপায় বলছি। তোমার হাতটা পাতো। এটা এটা কি গুরুদেব? এটা মন্ত্রপুত সুতো। এটা এখনই নিয়ে গিয়ে রাজের গায়ে স্পর্শ করাও। এটা করতে পারলে আগামী 24 ঘন্টার জন্য রাজের সমস্ত শক্তি চলে যাবে, আরও নাগ রূপ ধারণ করতে পারবে না। কিন্তু তারপরে কি করব গুরুদেব? সময় খুবই শক্তিশালী শিবানী, সঠিক সময়ের প্রতীক্ষা করো। আমি অতি শীঘ্রই এর উপায় খুঁজে বের করব। হর হর মহাদেব। হর হর মহাদেব। রোহিতকে মেরে ওই নাগিন জীবনের সবচেয়ে বড় ভুলটা করেছে। ও জানে না যে ও নিজের ধ্বংসকেই আহ্বান করেছে। আমি রোহিতের নামে দিব্যি করে বলছি, আমি ওই নাগিনকে জীবিত ছেড়ে দেব না। ওই নাগিন তো মরবেই, তার সঙ্গে সঙ্গে আমি তোমাদের দুজনের জীবনেই আগুন লাগিয়ে দেব। আমার ছেলের মৃত্যুর জন্য দায়ী তোমরা। তোমাদের দুজনের জন্যই নাগিন আমার ছেলেকে হত্যা করেছে। একবার ওই নাগিনকে শেষ করে ফেলি, তারপরে তোমাদের দুজনকে আলাদা করব চিরকালের জন্য। জয় মা চামুন্ডা। জয় মা চামুন্ডা। আমি গণনা করে জানতে পেরেছি সেই রাত 2 মাস পরে আসতে চলেছে, যখন আনন্দ ওই নাগমণির সমস্ত শক্তি লাভ করতে পারবে। আর একবার যদি এটা হয়ে যায় তাহলে এই নাগমণিকে পাওয়া অসম্ভব হয়ে যাবে। এটা হতে পারে না আনন্দ। আজ যেটা তুই আমার সাথে করেছিস তার দাম তোকে আজই চুকোতে হবে। আমি আমার সমস্ত শক্তি দিয়ে আজই ওই মণি হাসিল করে তোর সমস্ত প্ল্যানিং তছনছ করে দেব। এখনো ওই মণি পুরোপুরি তোর হয়নি, কিন্তু আজ আমার এই সাধনা ওই মণিকে হাসিল করার রাস্তাটা বলে দেবে।
মণিকে লাভ করার জন্য মা চণ্ডী তোমাকে শক্তি দিয়ে দিয়েছে মোহিনী, কিন্তু তুমি ওই শক্তি ব্যবহার করার আগে তোমাকে মাকে সন্তুষ্ট করার জন্য একটা কাজ করতে হবে। কি কি করতে হবে আমায়? আমি সব কিছু করব। আজকে ঠিক সন্ধ্যের সময় তোমাকে লাল পাহাড়ির জলকুণ্ডতে একজন যুবককে বলি দিতে হবে। যদি তুমি তা করতে পারো তাহলে তুমি মা চামুন্ডার দেওয়া সমস্ত শক্তি ব্যবহার করতে পারবে আর মণিও লাভ করতে পারবে। আজ আজ কোনোভাবে আমি আনন্দকে লুকিয়ে এখানে বসে আছি, কিন্তু ওকে লুকিয়ে আমি বেরোবো কি করে? আর আজ সন্ধেবেলার আগে যে যুবককে বলি দিতে হবে তাকে আমি খুঁজবো কোথায়? যাই বলো না কেন, বড় মালিক কিন্তু এটা ঠিক করেনি। নিজের ছেলের শ্রাদ্ধ শান্তির পুজোতেও বসতে বারণ করে দিয়েছে। বলো তো। হ্যাঁ মিনা, বড় মালিকের এই রূপ দেখে আমিও তো অবাক। জানি না ওনার কি হয়েছে, ওনার রাগ তো দিন দিন বেড়েই চলেছে। মিনা, মনে হয় রাগিনী সেই দিন একদম ঠিক কথাই বলছিল। বড় মালিক এত সহজে নন্দিনীকে ক্ষমা করে দেবে না, কিন্তু আমি এটাই ভয় পাচ্ছি এই সবকিছুর মধ্যে রাজের না কোনো ক্ষতি হয়ে যায়। আমাদের রাজকে ওই নন্দিনীর থেকে দূরে রাখতেই হবে। আগুন লাগাতে আমি সব সময় এক্সপার্ট, আর যদি বিষয়টা আমার রাজের হয়ে থাকে তাহলে সেই আগুনে সবাইকে জ্বালিয়ে দেব। নমস্কার আঙ্কেল। নমস্কার আন্টি। রাজ আছে? আমাদের রাজকে তোমার কিসের প্রয়োজন? তুমি আমাদের রাজের পিছনে কেন পড়ে রয়েছো বলো তো? এই বাড়ির একজন ছেলেকে মেরে তোমার শান্তি হয়নি মনে হচ্ছে, এবার কি আরো একটা ছেলেকে মারতে চাও তুমি? আরে আর কজনকে মারতে পারলে তুমি শান্তি পাবে? কিন্তু আঙ্কেল, আপনি তো কাল শুনলেন যে রোহিত আমার সঙ্গে কি করতে যাচ্ছিল, আর তারপরেও আপনি আমাকে ভুল বলছেন। হ্যাঁ, কারণ শুধু তোমার মুখেই শুনেছি, আর তোমার উপরে আমাদের এক ফোঁটাও বিশ্বাস নেই। আমাদের রোহিত এরকম কাজ করতেই পারে না। আরে এখনো আমাদের রোহিতের শ্রাদ্ধ শান্তি শেষ হয়ে যায়নি, আর তুমি এর মধ্যেই রাজের পিছনে পড়েছো। আচ্ছা, তোমার মধ্যে কি একটুও লজ্জা শরম নেই? আগুন জ্বালানোর ফল তো দেখতেই পেলাম, এটা ভালো হয়েছে। আর এই নন্দিনী আমার রাজের আশেপাশে ঘোরাঘুরিও করবে না। একটা কথা শুনে রাখো, আজকের পর থেকে আমি যদি রাজের আশেপাশেও তোমাকে দেখি তাহলে সেটা ভালো হবে না। আমাদের রাজের থেকে দূরে থাকবে, ওকে বাঁচতে দাও তুমি। ঠিক আছে আঙ্কেল, আমি ওর সঙ্গে দেখা করব না, কিন্তু আজকে তো একবার দেখা করতে দিন ওর সাথে। ওর সঙ্গে আমার খুব জরুরি দরকার আছে। তোমার সঙ্গে আর দেখা হবে না আমাদের রাজের। তুমি চলে যাও এখান থেকে। আজকের পর যেন তোমাকে এখানে না দেখি। আরে যাও না। এটাকে বলে খেলা। মারা গেছে অন্য কেউ, কিন্তু তার ফল ভোগ করতে হলো রাজ আর নন্দিনীর সম্পর্ককে। রাজের সামনে প্রতি মুহূর্তে বিপদ আছে, আর একমাত্র এই ধাগাটাই ওকে সুরক্ষিত রাখতে পারে। কিন্তু আমি ওকে এখন ধাগাটা কি করে ছোঁয়াবো? আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো? যাও বলছি।